শীতের শেষে বসন্তের আগমন, তাই বলে কি পিঠে খাবো না? নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে শেয়ার করব গোকুল পিঠে রেসিপি। আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই পিঠেটি খুব ফেমাস একটি পিঠে। প্রথমে আমি নিয়ে নিয়েছি পাটালি গুড় আর একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি 5টা নারকেল কুড়িয়ে রেখেছিলাম। এই নারকেল আর গুড়ের মিশ্রণটাকে ভালোভাবে পাক দিয়ে নেব। 10 থেকে 15 মিনিট টাইমই লেগেছে আমার, কারণ আমার নারকেলের পরিমাণটা অনেকটাই ছিল সেই কারণে। আর আমি এই নারকেল আর গুড়ের মিশ্রণটাকে ভালোভাবে পাকিয়ে নেব যতক্ষণ না আমাদের নাড়ু করতে যেই পাক লাগে ঠিক ততটাই পাক আমাদের দরকার। না হলে আমরা যে পুরটা বানাবো সেইটা পারফেক্ট হবে না। তো এইভাবে আমি মিডিয়াম আঁচে এইভাবে পাক দিতে থাকবো। এবার দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর নারকেল থেকে কিন্তু তেল ছেড়েও গেছে। তো এখন বুঝতে হবে যে আমাদের পুর রেডি করার জন্য একদম পারফেক্ট। তো আমি দুটো হাতের সাহায্যে এইভাবে নাড়ুর মতন করে নিচ্ছি, তবে নাড়ু গোল হয়, এটাকে একটু চ্যাপটা করতে হবে। আর এই পুরের যে শেপটা এটা আপনারা চাইলে বড় করতে পারেন, আমি মিডিয়াম রাখছি। তো এইভাবে আমি সমস্তটাই করে নেব। এই পিঠেটা নারকেল না দিলে সেইভাবে স্বাদ আসে না, তাই জন্য নারকেলটা ভীষণ জরুরি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানাতে লাগবে ময়দা আর চালের গুঁড়ো। ময়দা আমি 200 গ্রাম নিয়েছি, চালের গুঁড়ো অল্প পরিমাণ দিলেও হবে। আমি যে চালের গুঁড়োটা ব্যবহার করছি এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো। এবারে আমি ব্যাটার তৈরির জন্য উপকরণগুলো নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে মিক্স করে ঠান্ডা করে রাখা দুধ অল্প অল্প দেব আর এটাকে মিক্স করব। ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে, আর কিছুই দিতে হবে না এই ব্যাটারটা রেডি করতে। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আর ভালোভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এমনভাবে রেডি করেছি যেটা একদম পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না। তবে কি আমরা যেমন বড়া ভাজি কোনো কিছু দিয়ে ঠিক তেমনটাই করতে হবে। একদম পাতলা হলেও হবে না, আবার খুব গাঢ় হলেও হবে না। আমাদের এই ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যে আমরা এইভাবে যে ভাজবো যাতে শক্ত না হয়ে যায়, ওপরের যে অংশটা এটা যেন শক্ত না হয়ে যায়, সেই কারণে ব্যাটারটা এইভাবে রেডি করতে হবে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে হাতের সাহায্যে নারকেলের যে পুরটা করা ছিল ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক আমরা যেইভাবে বড়া ভাজি সেইভাবেই আমরা পিঠেগুলোকে ভেজে নেব। এবং এই পিঠেটা ভাজতে হবে কিন্তু মিডিয়াম আঁচে। আর এই ব্যাটারটা রেডি সঠিকভাবে না করতে পারলে আমাদের পিঠেটা শক্ত হয়ে যাবে, সুতরাং খেতে ভালো হবে না। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে দুই পিঠি। আর এদিকে আমি দুধটা রেডি করে নিয়েছি। দুধে আমি একটু গুড় দিয়েছি, একটু চিনি দিয়েছি আর তেজপাতা এলাচ দিয়ে আমি দুধটাকে রেডি করে নিয়েছি। দুধটা আপনাদের পছন্দের মতন মিষ্টি দিয়ে সেইভাবে বানিয়ে নেবেন। তারপরে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দু পিঠি আমি ভালোভাবে লাল লাল করে ভেজে এই গরম দুধটাতেই কিন্তু পিঠেগুলোকে ছেড়ে দেবো। দুধ গরম অবস্থায় দিলে কি হবে, পিঠেটা খুব সুন্দরভাবে ভিজবে।
সমস্ত ভেজে নেওয়া পিঠেগুলো আমার দুধে ভেজানো হয়ে গেছে। মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের পিঠেটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এত সুন্দর দেখতে লাগছে, আর পিঠেগুলো এত রসালো হয়েছে, সুন্দর ভিজেছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে নিন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পেজটি ফলো করে নেবেন। এত সুন্দর পারফেক্ট পিঠেটা হয়েছিল যে সবাই বলেছে খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর আমি যে গোকুল পিঠেটা বানিয়েছিলাম এটা আমার বাবা এসেছে, সেই কারণেই আরও বানিয়েছিলাম, যে বাবা পিঠে খেতে খুব ভালোবাসে। তো বাবাকে আমি যখন রাতে খেতে দিলাম, বাবা খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, সবারই ভালো লেগেছে।